নমস্কার। 2024 ফেব্রুয়ারি 2024 সালের ফেব্রুয়ারি মাস সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কি থাকছে কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য, আসলে যেটা মূলত রাশি ফল, রাশি ভিত্তিক বা লগ্ন ভিত্তিক, রাশি লগ্ন ভিত্তিক ফলাফল, যেটা আসলে প্রকৃত অর্থে যেটা হচ্ছে গোচর ফল। সময়, টাইম, কোয়ালিটি অফ টাইম কি থাকছে, এটাই কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতার দিক। বহু ক্ষেত্রে বলা হয়ে থাকে যে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে জীবনের সমস্ত সলিউশন এবং জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া যায়। এইখানে কিন্তু একটা অতিরঞ্জন তো অতি অবশ্যই রয়েছে এবং এখানে একটা অসত্যও রয়েছে। জ্যোতিষশাস্ত্রের মূল উপযোগিতা যদি কিছু হয়ে থাকে তা হচ্ছে কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য। সময় বা টাইম আপনার কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে এবং অ্যাকর্ডিংলি আমাদের জীবন কিন্তু প্রবাহিত হয়ে থাকে। রাশিভিত্তিক ফলাফল, ফেব্রুয়ারি মাসের সময় কতটা আপনাকে ফেভার করবে। সময় যদি আপনাকে ফেভার করে আপনি সাফল্যের মুখ দেখবেন, আর সময় যদি আপনার এগেনস্টে থাকে কোনো রকম সাফল্যই কিন্তু আপনার করায়ত্ত হবে না। এটা আমরা জীবনের বহু ক্ষেত্রে বহু সময় এটা কিন্তু আমরা উপলব্ধি করে থাকি। সিংহ রাশি সিংহ লগ্ন, সাইন লিও, ন্যাচারাল জোডিয়াকের যেটা 5th হাউস, পঞ্চম ঘর। সিংহ রাশি সিংহ লগ্নের জন্য ফেব্রুয়ারি মাসে যে গ্রহগত অবস্থান বা প্ল্যানেটারি পজিশন তৈরি হচ্ছে, যে সৌরমণ্ডলে বা সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে রবি সিংহ রাশি সিংহ লগ্নের জন্য, রাশি লগ্নের অধিপতি গ্রহ রবি, সেই রবি থাকছে 6th হাউসে, ষষ্ঠ ঘরে প্রথম 13টা দিন, এবং 13th ফেব্রুয়ারি রবি চলে আসছে সপ্তমে, এবং এই সপ্তমের পুরো মাসটাই শনি থাকছে। আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ, যোগকারী গ্রহ, যোগকারক গ্রহ মঙ্গল, মঙ্গলও 5th ফেব্রুয়ারি তাদের 6th হাউসে চলে আসছে এবং প্রথম 5টা দিন মঙ্গল থাকছে তাদের পঞ্চমে, এবং 5th ফেব্রুয়ারি থেকে মঙ্গল ষষ্ঠে পুরো মাসটাই থাকছে। শুক্র 6th হাউসে সঞ্চার করবে, শুক্র সঞ্চার করবে 11th ফেব্রুয়ারি এবং এখানে পুরো মাসটা থাকবে। আর বুধ আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ, দ্বিতীয় এবং একাদশের অধিপতি বুধ, সেই বুধ 1st ফেব্রুয়ারি চলে আসছে ষষ্ঠ ঘরে এবং এখানে 19th ফেব্রুয়ারি অবধি বুধ থাকবে এবং তারপর বুধ চলে আসছে সপ্তম ঘরে, যেখানে পুরো মাসটাই থাকবে। সুতরাং 13th ফেব্রুয়ারি রবি চলে যাচ্ছে সপ্তমে এবং 19th ফেব্রুয়ারি বুধ চলে যাচ্ছে সপ্তমে। সপ্তম এবং ষষ্ঠ এবং সপ্তমে একাধিক গ্রহরা অবস্থান করে থাকবে। সেকেন্ড হাউসে কেতু থাকছে পুরো মাস, আর অষ্টমে রাহু থাকছে পুরো মাস। নবমে বৃহস্পতি থাকছে, ভাগ্যস্থানে বৃহস্পতি পুরো মাসটাই থাকছে এবং 3rd ফেব্রুয়ারি বৃহস্পতি নক্ষত্রের সঞ্চার, বৃহস্পতি অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে সঞ্চার করবে। আমরা এক্সপেক্ট করি, আমরা আশা করি, বিশেষ করে যারা অতটা, যাদের মধ্যে সেই কর্মী মনস্কতা নেই, যারা অতটা কর্মী নন, অতটা কর্মযোগ যাদের মধ্যে কিছুটা কম, যারা সবসময় আশা করেন যে আমাদের জীবনে কোনো একটা অদ্ভুতভাবে ম্যাজিক সংঘটিত হবে এবং সেই ম্যাজিকের মাধ্যমে আমাদের একটা প্রবল ভাগ্যোন্নতি হবে। এই ম্যাজিকের প্রত্যাশা যারা করেন এবং তথাকথিত ম্যাজিশিয়ানদের পেছনে যারা ছোটেন, তাদের জীবনে কিন্তু কোনোদিনই ভাগ্যোন্নতি হয় না। এবং ভাগ্যকে যদি নিজের ফেভারে আনতে হয়, মানুষের কিন্তু মূল যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিষ্ঠা, পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে একাগ্র চিত্তে তার কর্ম বা কাজটাকে যথার্থভাবে করে যাওয়া। কাজ ছাড়া কোনো ভাগ্যোন্নতি, কর্মহীন জীবনে কোনো ভাগ্যলাভ সাধারণত কিন্তু হয় না। যদি কোনোভাবে কিছু সঞ্চিত অর্থ থেকেও থাকে, সেখানেও কিন্তু অন্যান্য সমস্যা খুব জটিল এবং ভয়াবহভাবে তাদের জীবনে কিন্তু তারা আক্রান্ত হয়ে থাকেন। সিংহ রাশি সিংহ লগ্নে নবমে বৃহস্পতি প্রবল ভাবে ভাগ্যোন্নতির সহায়ক হবে অ্যাটলিস্ট জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ এবং এপ্রিল মাস, এবং ফেব্রুয়ারি মাসে বিশেষভাবে, কারণ 3rd ফেব্রুয়ারি বৃহস্পতির একটি নক্ষত্রের সঞ্চার কিন্তু সংঘটিত হবে।
সিংহ রাশি সিংহ লগ্নের স্বাস্থ্য ভাব বা হেলথ সম্পর্কে বলবো, স্বাস্থ্য ভাব কিন্তু খুব একটা শুভ থাকছে না এই ফেব্রুয়ারি মাসে। একে তো সপ্তম স্থানে শনি থাকছে এবং সেখানে বুধ এবং রবি গিয়ে সংযুক্ত হবে দ্বিতীয় সপ্তাহ থেকে, ফলে এটা কিন্তু একটা কিছুটা বিশেষ স্বাস্থ্যের ক্ষেত্রে হানি আনতে পারে। বিশেষ করে যারা কোনো নার্ভের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক জটিলতা তৈরি হতে পারে এবং লগ্নপতি ষষ্ঠে অবস্থান করে আর্থিক ক্ষেত্রে তো অতি অবশ্যই সুফল দেবে, কিন্তু তাহলেও হেলথের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। ছোটখাটো সার্জারির প্রয়োজন হতে পারে, ছোটখাটো সার্জারির বিশেষ কিন্তু একটা প্রয়োজন হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে অতি অবশ্যই সতর্কতা প্রয়োজন। চোখের সমস্যা, নার্ভ ওরিয়েন্টেড সমস্যা এবং চোখে কোনো নার্ভের সমস্যা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা যারা নিজেদের আয় বা ইনকাম সম্পর্কে চিন্তিত, তাদের জন্য বলবো যে আয়ের ক্ষেত্র কিন্তু প্রথম সপ্তাহে যথেষ্ট ফেভারেবল থাকছে, কিন্তু তারপর আয়ের ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রে কিছুটা ধারাবাহিকতার অভাব, কনসিস্টেন্সির অভাব তৈরি হতে পারে দ্বিতীয় সপ্তাহ থেকে। কিন্তু বিশেষ কোনো জটিলতা বা অর্থের ক্ষেত্রে কোনো কৃচ্ছতার বিশেষ কোনো জায়গা থাকছে না। আয় মোটামুটি সঠিকই থাকবে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র কিন্তু বিশেষ প্রবল থাকবে, ব্যয়ের বাহুল্য থাকবে এবং ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকবে। ব্যয়স্থানে একাধিক গ্রহের দৃষ্টি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে কিন্তু ব্যয়ের একটা বিশেষ প্রয়োজন হতে পারে। সেটা কোথাও কোথাও মেডিকেল প্রয়োজন হতে পারে, কোথাও কোথাও ঋণ শোধের কারণে ব্যয়ের একটা প্রবল ব্যয়ের প্রয়োজন হতে পারে এবং কোথাও কোথাও কোনো দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের কারণেও কিন্তু একটা ব্যয়ের প্রয়োজন হতে পারে। ব্যয়ের বাহুল্য থাকছে, ব্যয়ের আধিক্য থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, যারা শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রটা খুব যে একটা ফেভারেবল থাকছে তা নয়। অন্তত ফার্স্ট উইকটা ফেভারেবল থাকবে, কিন্তু সেকেন্ড উইক, থার্ড উইক এবং ফোর্থ উইকে কিছুটা মনঃসংযোগের অভাব, কিছুটা একটা পরিস্থিতিগত গোলযোগ, পরিস্থিতি কিছুটা ইনডিসিপ্লিন থাকবে। সমস্ত সিচুয়েশনটা হয়তো আপনাদের ততটা ফেভারে নাও থাকতে পারে। ব্যয়ের ফলে তার ফলে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য কিছুটা অসুবিধে তৈরি হতে পারে। ল্যাক অফ কনসেন্ট্রেশন হতে পারে, প্রপার সিলেকশন নাও হতে পারে এবং উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে কিছুটা আশাহত হওয়ারও সম্ভাবনা থাকছে। তবে ভাগ্যস্থানে বৃহস্পতি কিন্তু তাদের একটা ফেভার বা সুরক্ষা অতি অবশ্যই কিন্তু দেবে। কিছুটা আশাহত হওয়ার পর তারা দেখবেন যে বৃহস্পতির দাক্ষিণ্য তাদের কিন্তু শেষ পর্যন্ত তাদের একটা সন্তুষ্টি বা সন্তোষের জায়গা, ইচ্ছা পূরণের জায়গা কিন্তু এনে দেবে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে বলবো যে সেখানে কিন্তু কোনোভাবে একটা ব্রেকআপ, মতভেদ, মতানৈক্য ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে, সতর্ক হতে হবে। আকস্মিক প্রেমের সম্পর্ক, যেটা খুব সাময়িক, যেটা খুব স্বল্প মেয়াদী, আকস্মিক প্রেমের সম্পর্ক ফেব্রুয়ারি মাসে কিন্তু তৈরি হবার বিশেষ একটা সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রী অত্যন্ত রেসপন্সিবল থাকবেন, অত্যন্ত ডিউটিফুল থাকবেন, কিন্তু তা সত্ত্বেও হেলথের কোনো সমস্যা থার্ড এবং ফোর্থ উইকে কিন্তু হতে পারে। দাম্পত্য জীবনে কিছু হেলথের সমস্যা, কিছু অসুবিধার ক্ষেত্র কিন্তু তৈরি করে দিতে পারে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, তাদের জন্য বলবো এই ফেব্রুয়ারি মাস কিন্তু অত্যন্ত শুভ। বিশেষ করে ফেব্রুয়ারি মাসের থার্ড উইক এবং ফোর্থ উইক অত্যন্ত শুভ। বিভিন্নভাবে অ্যাপ্রিসিয়েশন, মর্যাদা বৃদ্ধি ইত্যাদি কিন্তু তারা নিশ্চিত রূপে অনুভব করতে পারবেন। যারা লয়ের ফিল্ডে রয়েছেন, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য বলবো লাস্ট উইক, ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহটি আপনাদের প্রবলভাবে একটা সময়ের ফেভার বা দাক্ষিণ্য নিশ্চিত রূপে কিন্তু দেবে। প্রয়োজন যেটা, সেটা হচ্ছে প্রচুর পরিশ্রম এবং ইনভলভমেন্টের একটা প্রয়োজন থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে না, কিছুটা সংঘাত, উদ্বেগ ইত্যাদি থাকছে, কিন্তু থার্ড উইক এবং ফোর্থ উইক তুলনামূলক অনেকটা শুভ। আপনারা পরিস্থিতিকে খানিকটা
নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন তাদের জন্য বলবো দূর যাত্রার সম্ভাবনা থাকছে এবং বিভিন্ন রকম যোগাযোগ এবং কন্ট্যাক্টের মাধ্যমে কিছু সাফল্য এই ফেব্রুয়ারি মাসে আপনারা চেষ্টা করলে, ইচ্ছা করলে কিন্তু পেতেই পারেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়িয়ে থাকেন, যারা শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, তাদের জন্য বলবো ভাগ্য কিন্তু আপনাদের জন্য সুপ্রসন্ন থাকবে। তবে প্রচুর ইনভলভমেন্ট এবং পরিশ্রমের প্রয়োজন হবে এবং কোথাও কোথাও লাস্ট 2 উইকসে, ফেব্রুয়ারি মাসের শেষ 2টি সপ্তাহে কোথাও কোথাও কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে সম্পর্কে কিছুটা মতভেদের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। স্থানান্তরে যারা যেতে চাইছেন সেখানেও কিন্তু একটা গুড নিউজ পাবার যথেষ্ট সম্ভাবনা থাকছে। যারা সৃষ্টিশীল কাজকর্ম করেন, যারা আর্টিস্ট, শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ছোট পর্দা বড় পর্দায় অভিনয় করেন, যে কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন, যারা সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, নাট্য শিল্পী, যারা বিজ্ঞাপনের জগতে আছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিভিন্নভাবে লেখালেখির জগতে রয়েছেন, সাহিত্যিক, কবি, সর্বক্ষেত্রেই বলবো যারা চিত্রনাট্য লেখেন, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, তাদের জন্য প্রথম সপ্তাহটি তো অত্যন্ত ফেভারেবল। 3rd উইক এবং 4th উইকে কিছুটা ডিসকমফর্ট তৈরি হতে পারে, প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেলের কিন্তু প্রয়োজন হতে পারে, আউট অফ স্টেশন যাওয়ার কিন্তু বিশেষ প্রয়োজনীয়তা তৈরি হতে পারে 3য় এবং 4র্থ সপ্তাহে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যাদের নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা ইনভেস্ট করিয়ে থাকেন বিভিন্নভাবে এজেন্ট হিসেবে, যারা ফিনান্সের সঙ্গে সংযুক্ত, ফিনান্স ওরিয়েন্টেড, ফিনান্স বিভিন্নভাবে কনসালটেন্সির কাজকর্ম করেন, ফিনান্স সংক্রান্ত, এই সমস্ত ক্ষেত্রে বলবো অতীব শুভ সময় 19 ফেব্রুয়ারি থেকে পুরো ফেব্রুয়ারি মাসটা আপনাদের প্র্যাকটিক্যালিটি, আপনাদের পাওয়ার অফ স্পিচ বিভিন্নভাবে আপনাদের সুফল দেবে। এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন। যারা এই মুহূর্তে কোনো লিগাল কোনো সমস্যায় ভুগছেন, আইনি সমস্যা, মামলা মোকদ্দমার সমস্যা, সেখানে কিন্তু ক্রমশ একটা সমাধান, ব্রিজ ইত্যাদি তৈরি হতে পারে। মিউচুয়ালি অনেক কিছু একটা সলিউশনের জায়গা তৈরি হতে পারে, মিউচুয়াল সেটেলমেন্টের জায়গাও কিন্তু তৈরি হবার সম্ভাবনা থাকছে এ মাসের শেষ 2টি সপ্তাহে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য বলবো এ মাসের 2য়, 3য়, 4র্থ সপ্তাহ তুলনামূলক শুভ, তবে যথেষ্ট চিন্তা ভাবনা করে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। যারা এই মুহূর্তে কোনো যারা পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের দূরযাত্রার সম্ভাবনা থাকছে এবং সন্তানের কোথাও কোথাও কিছুটা হেলথের কোনো সমস্যা, কোনো হেলথ ওরিয়েন্টেড কোনো একটা ক্রাইসিস কিন্তু তৈরি হতে পারে সন্তানের, যেটা মেজর কিছু নয়, যেটা কিন্তু টুকিটাকি কোনো সন্তানের হেলথের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, তাদের ক্ষেত্রে বলবো প্রবলভাবে নার্ভ ওরিয়েন্টেড পেন, নিউরো পেন তাদের কিন্তু কাবু করতে পারে। চোখে নার্ভের সমস্যা তাদের কিছুটা অসুবিধার মধ্যে ফেলতে পারে। তবে একটা 9th হাউসের বৃহস্পতি সার্বিকভাবে একটা ফেভার, লাকের ফেভার কিন্তু অতি অবশ্যই আপনাদের দেবে 9th হাউসের নবমের বৃহস্পতি। যারা সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, তারা 2টি রঙকে এই মাসে গুরুত্ব দিতে পারেন, বিভিন্নভাবে সুফল পাবেন। একটা হচ্ছে একদম পিঙ্ক বা গোলাপি রং, এই রংটি আপনাদের শুভ ফল দেবে, একদম হালকা পিঙ্ক, এবং তার সঙ্গে সঙ্গে হলুদ রং। এই দুটো রং বিভিন্ন ক্ষেত্রে আপনাদের শুভ ফল দেবে। তবে বাদামি এবং ব্ল্যাক, এই দুটি রংকে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের অ্যাভয়েড করা উচিত। কয়েকটি ডেট আপনাদের জন্য ফেভারেবল থাকছে, তার মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 24 তারিখ এবং 26 তারিখ। বিভিন্নভাবে একটা ফেভার, সময়ের একটা ফেভার আপনারা অতি অবশ্যই পাবেন। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য
এই ফেব্রুয়ারি মাসে প্রচুর ব্যয় থাকছে, হেলথের কিছু সমস্যা থাকছে, কিন্তু তাহলেও ভাগ্যের দাক্ষিণ্য বা ভাগ্যের ফেভার কিন্তু আপনাদের থাকছেই। এবং এ মাসের তৃতীয় চতুর্থ সপ্তাহে আপনারা যদি নিজেদের ভালোভাবে ইনভলভ রাখতে পারেন কর্মক্ষেত্রে, কেরিয়ারে, কর্মজীবনে, হিউজ বেনিফিট কিন্তু এই মাসে আপনারা পেতে পারেন। নমস্কার।